সুন্দরবনের জঙ্গলে একটা বিশাল ঝিল ছিল। জঙ্গলের সব পশুরা ওই ঝিলের জল পান করেই তৃষ্ণা মেটাতো আর নিজেদের রোজকার কাজও করত। সে কোনো এক সময়ের কথা, এক ভয়ঙ্কর রাক্ষস সেই ঝিলে নিজের দখল নিয়ে ঝিলকে নিজের ঘর বানিয়ে ফেলল আর জঙ্গলের সব পশুদের ঝিলে আসতেই বারণ করে দিল। সেই জঙ্গলে বাঁদরদেরও একটা বিশাল দল থাকতো। বাঁদরদের সভার এক দৃশ্য। আজ আমি তোমাদের সবাইকে এটা বলার জন্য ডেকেছি যে কোনো এক ভয়ঙ্কর রাক্ষস ঝিলের ওপর নিজের দখল নিয়ে রেখেছে। ওই রাক্ষসটা সবাইকে ওই ঝিলে ঢুকতে বারণ করে দিয়েছে, আর কোনো পশু যদি ঝিলে যায় তাহলে রাক্ষস তাকে খেয়ে নেবে বলেছে। তাহলে সর্দার, আমরা আমাদের জীবন জল ছাড়া কি করে কাটাবো? খুব মুশকিলে পড়ে যাব সর্দার, জল ছাড়া তো জীবন থমকে যাবে। আমি জানি আমার প্রিয় বন্ধুরা, কিন্তু আমরা যদি সবাই জঙ্গলে সুখ শান্তি চাই তাহলে আমি সবাইকে বলতে চাই যে তোমরা শুধু নদীর জলকেই ব্যবহার করো, ভুল করো ঝিলের জলকে নয়। সব বাঁদররা একসাথে বলে ওঠে। ঠিক আছে সর্দার। অনেক বছর কেটে গেল। জঙ্গলের কোনো পশুরাই ওই ঝিলের দিকে আর কোনোদিনই যেত না। কিন্তু একবার সুন্দরবনে এক বড়সড় খরা শুরু হয়ে গেল। নদী শুকিয়ে গেল আর খাবার দাবারও খুব অল্পই জুটছিল। জঙ্গলের সব পশুরা সুন্দরবন ছেড়ে চলে যেতে লাগলো। কিন্তু বাঁদরদের জঙ্গলের প্রতি খুব ভালোবাসা ছিল। তারা ঠিক করেই নিয়েছিল যে তারা কোনো মতেই জঙ্গলকে ছেড়ে যাবে না। তারপর একদিন খরার সমস্যার সমাধানের জন্য বাঁদরদের সর্দার একটা বৈঠক ডাকলো। একজন বলে উঠল, সর্দার, যদি আমরা তাড়াতাড়ি জলের সমস্যার সমাধান না করতে পারি তাহলে আমরা সবাই মরে যাব। হ্যাঁ সর্দার, কম খেয়ে তো আমরা সবাই তাও বেঁচে থাকতে পারি, কিন্তু জল ছাড়া কিভাবে বাঁচবো তা তো অসম্ভব। সর্দার, আমরা কি ঝিলের জল ব্যবহার করতে পারবো? ওই রাক্ষসটা কি আমাদের ঝিলের জল নিতে দেবে? বাঁদরদের সর্দার অনেক ভেবে বলল, আমাদের সবার ওই রাক্ষসের কাছে গিয়ে এই কঠিন পরিস্থিতির ব্যাপারে খুলে বলা উচিত। হয়তো ওই রাক্ষসটার আমাদের ওপর একটু দয়া হয়ে যেতে পারে আর আমাদের ঝিলের জল নিতেও দিতে পারে। সব বাঁদররাই নিজেদের সর্দারের কথা মেনে নেয়। আর সেদিনই সব বাঁদররা মিলে ওই রাক্ষসের সাথে দেখা করতে যায়। ঝিলের সামনে গিয়ে বাঁদরদের সর্দার ওই রাক্ষসকে ডাক দিল। এই ঝিলের মহারাজ, দয়া করে বাইরে আসুন, আমরা জঙ্গলের কিছু পশু আপনার সাথে দেখা করতে এসেছি। কিছুক্ষণের মধ্যেই সর্দারের আওয়াজ শুনে রাক্ষস ঝিল থেকে বেরিয়ে এলো। তার বড় বড় লাল চোখ রাগে ফেটে পড়ছিল। সে এক গর্জন মাখা আওয়াজে বলল, তোমরা আবার কারা? এখানে কি করতে এসছো? আর আমার ঘুম কেনই বা খারাপ করলে? রেগে বলে ওঠে। বাঁদরদের সর্দার নিচু আওয়াজে বলে, মহারাজ, জঙ্গলে প্রচন্ড খরা শুরু হয়ে গেছে, কিন্তু খিদে তৃষ্ণাতে আমরা সবাই খুব খারাপ অবস্থায় আছি। আপনি তো সব জানেন যে আমাদের মধ্যে কেউই জল ছাড়া বাঁচতে পারে না। আমরা আপনার কাছ থেকে এই ঝিলের জল খাওয়ার অনুমতি চাইছি। রাক্ষস রেগে বলে ওঠে, না, একদমই না। আমি তোমাদের মধ্যে কাউকে ঝিলে ঢুকতে দেব না, আর না ঝিলের জল পান করতে দেব। আর যদি তোমাদের মধ্যে কেউ ঝিলে ঢোকার চেষ্টা করে তাহলে আমি তাকে খেয়ে ফেলবো। এই বলে রাক্ষস আবার ঝিলের ভেতরে চলে যায়। ওই ভয়ঙ্কর রাক্ষসের কথা শুনে সব বাঁদররাই খুব হতাশ হয়ে পড়ে। তখনই বাঁদরদের সর্দারের মাথায় একটা বুদ্ধি আসে আর সে বাকি বাঁদরকেও সেটা বলে। তোমাদের মধ্যে অর্ধেক জন এই কাজটা করো, ঝিলের পাশে একটা গভীর গর্ত বানাও, আর বাকি অর্ধেক আমার সাথে বাঁশের খেতে চলো। আমি কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসছি। এই বলে বাঁদর সর্দার কিছু বাঁদরদের সাথে নিয়ে বাঁশের খেতে গিয়ে পৌঁছালো। সেখানে পৌঁছে সর্দার ক্ষেতের শক্ত আর লম্বা বাঁশগুলো কাটতে আদেশ দিল। বাঁদররা অল্প সময়
বাঁশ কেটে ফেললো। এদিকে ঝিলের পাশে গভীর গর্ত তৈরি করে ফেলল অন্য একটা বাদর দল। বাদরদের সর্দার বাঁশের একটা মুখ ঝিলে ডুবিয়ে আর একটা মুখ গর্তের দিকে করে দিল। তারপর জোরে জোরে ফাঁপা বাঁশের ভেতর দিয়ে নিঃশ্বাস টানলো, যার ফলে ওই ফাঁপা বাঁশের ভিতর দিয়ে ঝিলের জল এসে খোঁড়া গর্তে পড়ল। এই দেখে ঝিল থেকে রাক্ষস বাইরে বেরিয়ে এলো, কিন্তু বাঁদররা ঝিলের বাইরেই ছিল, যার ফলে সে তাদের কোনো ক্ষতি করতে পারল না। আর রাগে নিজের দাঁত চেপে ঝিলে ফেরত চলে গেল। বাঁদররা মন ভরে জল খেয়ে নিল আর আনন্দে নাচতে থাকলো।